আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করে থাকেন বা আপনি মাইক্রোসফট ওয়ার্ডে লেখালেখির কাজ করে থাকেন, এখন কোনো কারণে যদি আপনি টাইপিং করতে খুবই বিরক্ত ফিল হয় বা আপনার টাইপিং স্পিডটি কিছুটা স্লো, সেক্ষেত্রে আপনি হয়তো ভাবছেন যে আপনি মুখে কথা বলছেন এবং কম্পিউটারে সেটা অটোমেটিকলি টাইপ হয়ে যাচ্ছে। এরকম হলে বিষয়টা কেমন হতো? এরকম হলে আসলে আমাদের জন্য বিষয়টা খুবই হেল্পফুল হতো বা আমাদের অনেকটা সময় বেঁচে যেত এবং আমাদের কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যেত। তো এমনই একটি ফিচার রয়েছে যে ফিচারটির সাহায্যে আপনি মুখে কথা বলবেন এবং কম্পিউটারে সেটা অটোমেটিকলি টাইপ করা হয়ে যাবে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলবো, কিভাবে আপনারা আপনাদের মুখ দিয়ে কথা বলবেন এবং কম্পিউটারে সেটা অটোমেটিকলি টাইপ হয়ে যাবে। তো আমরা কথা না বাড়িয়ে চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি আসলে কিভাবে আমরা মুখ দিয়ে কথা বলবো এবং অটোমেটিকলি সেটা কম্পিউটারে টাইপ হয়ে যাবে। সবার প্রথমে আপনারা আপনাদের কম্পিউটার থেকে যে কোনো একটা ব্রাউজার বা গুগল ক্রোমটি ওপেন করে নেবেন। ওপেন করার পরে আপনারা অবশ্যই আপনাদের ক্রোম ব্রাউজারে যে কোনো একটা আপনার জিমেইল অ্যাকাউন্ট আপনারা সাইন ইন করে রাখবেন। এরপরে আপনারা এখানে ব্রাউজারে আসলে দেখতে পারবেন এমন একটা আইকন রয়েছে, গুগল অ্যাপস আইকন। এই আইকনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে গুগল ডক্স, এই যে সফটওয়্যারটি দেখতে পাচ্ছেন, এটা আপনারা এখান থেকে ক্লিক করে ওপেন করবেন। এটা ওপেন করার পরে এই সফটওয়্যারটি আপনারা অন্যভাবে ওপেন করতে পারেন। আপনারা সরাসরি এখানে লিখুন গুগল ডক্স লিখে আপনারা সার্চ করুন। সার্চ করার পরে আপনারা প্রথম যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে এখান থেকে গো টু ডক্স এখানে ক্লিক করুন। ক্লিক করলে আপনাদের গুগল ডক্সটি ওপেন হয়ে যাবে। এরপরে আপনারা এখান থেকে ব্ল্যাঙ্ক যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের ব্ল্যাঙ্ক একটা টেক্সট ডকুমেন্ট ওপেন হয়ে যাবে। গুগল ডক্স সফটওয়্যারটি আসলে মাইক্রোসফট ওয়ার্ডের একটা সিমিলার ভার্সন, যেটা গুগল থেকে তৈরি করা হয়েছে। আর আমরা তো জানি যে মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটি আসলে মাইক্রোসফট থেকে তৈরি করা হয়েছে। তো গুগল ডক্সের ক্ষেত্রেও আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মতো সব ধরনের লেখালেখি বা যে কোনো কাজ করতে পারবো। তো এখন আমরা আমাদের মূল কাজে চলে যাই। এখন এইদিকে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন একটা টুলস নামে অপশন রয়েছে। এই টুলসটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভয়েস টাইপিং নামে একটা অপশন রয়েছে, বা আপনারা কিবোর্ড থেকে Ctrl+Shift+S একসাথে প্রেস করলে আপনাদের যে ভয়েস টাইপিংয়ের যে একটা অপশন রয়েছে সেই অপশনটা এখান থেকে চালু হয়ে যাবে। এবং আপনারা ভয়েস টাইপিং করার জন্য সরাসরি আপনারা এই মাইক্রোফোনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখান থেকে আপনারা যেই ভাষাতে আপনারা টাইপ করতে যাচ্ছেন সেই ভাষাটি সিলেক্ট করে দিবেন। যেহেতু আমরা বাংলাতে টাইপ করব, সেক্ষেত্রে আমরা বাংলা এবং বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। তো এখন আমরা ভয়েসের সাহায্যে কিছু টেক্সট এখানে টাইপ করব। তার জন্য আমরা সরাসরি এই আইকনটিতে ক্লিক করব। এই আইকনটিতে ক্লিক করলে আমাদের ভয়েস টাইপিংটি চালু হয়ে যাবে। এবং এখানে ক্লিক করার পরে আমি আপনাদেরকে কিছু টেক্সট এখানে টাইপ করে দেখাবো। আপনারা এখানে নোটিস করবেন যে আমি যা বলছি এখানে এক্স্যাক্টলি সেটা টাইপ হচ্ছে কিনা। তো আমি এখানে সরাসরি ক্লিক করছি। ঐশ্বর্যের চেয়ে দামি সম্পদ বুদ্ধিমত্তা, আর সবচেয়ে বড় দারিদ্র্য হচ্ছে মূর্খতা, নিরর্থক ভয় পাওয়া হচ্ছে সবচেয়ে দুর্বলতা, আর সবচেয়ে অধিক মূল্যবান বিষয় হৃদয়বান হওয়া। তা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি যা বলেছি সুন্দরভাবে এখানে কিন্তু টাইপ করা হয়ে গিয়েছে। তা আপনারা চাইলে এভাবে কিন্তু অনেক লেখা আপনারা খুব ভয়েসের সাহায্যে আপনারা এখানে টাইপ করতে পারেন। তো এখন আমাদের মূল যে বিষয় সেটা হচ্ছে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যেহেতু লেখালেখি করি, সেক্ষেত্রে আমরা এটাকে মাইক্রোসফট ওয়ার্ডে কীভাবে নিয়ে যাব। আমরা সরাসরি চাইলে এখান থেকে কিন্তু কপি করে Ctrl+C দিয়ে কপি করতে পারি। কপি করে আমরা আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে আমরা ওয়ার্ডটি ওপেন করি। সরাসরি কিন্তু আমরা এভাবে মাইক্রোসফট ওয়ার্ডে এনে এখান থেকে পেস্ট করে দিতে পারি। হ্যাঁ, এভাবে হচ্ছে একটা বিষয়। আর এছাড়াও আমরা চাইলে কিন্তু এই যে ডক্স ফাইলটি রয়েছে এটাকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে আমরা ডাউনলোড করে নিতে পারি। তো তার জন্য আমরা সরাসরি এখান থেকে ফাইলে ক্লিক করব। ফাইল থেকে এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোসফট ওয়ার্ড নামে একটি অপশন রয়েছে, বা .docs। এই অপশনটিতে ক্লিক করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত মাইক্রোসফট ওয়ার্ডের যে ফাইলটি রয়েছে সেটি আমরা পেয়ে যাব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ডাউনলোডটি কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা এখান থেকে যদি ওপেন করি, ফাইলটি ওপেন হচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের যে ফাইলটি আমরা ডাউনলোড করেছি সেটা এখানে ওপেন হয়ে গিয়েছে। তো আমরা চাইলে এখানে কিন্তু আবার লেখালেখি করতে পারবো। তো এভাবে কিন্তু আপনারা মাইক্রোসফট ওয়ার্ডে আপনারা এভাবে টাইপ করে সেটা মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে আসতে পারবেন। এছাড়াও ফাইলে যদি আপনারা ক্লিক করেন আরও কিছু অপশন দেখতে পারবেন। এখানে পিডিএফে আপনারা কনভার্ট করে নিতে পারবেন, বা অন্যান্য ফরম্যাটে আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন।
আশা করছি ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।